ঢালাওভাবে অভিযোগ আমরা শুনছি, যেটা শুরুতেই বললাম। এই অভিযোগটাকে আসলে খুবই জরুরি ছিল কিনা, নাকি আসলে আলোচনার মধ্য দিয়ে হতো? কারণ আমার মনে হয় যে যৌক্তিকভাবে যে আলোচনাটা প্রয়োজন ছিল সবগুলো দলের মধ্যে, সেই আলোচনাটা কিন্তু মিসিং হয়ে গেল এবং ওথ না নিতে পারার কারণে একরকম অভিযোগ আসছে। আবার যারা ওথ নিলেন না তারাও সেটা ডিসকাস করতে পারতেন কিনা, আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ কাজী জেসিন। আসলে এটা আলোচনার মধ্য দিয়ে আমার মনে হয় যে একটা সুরাহা করা যেত। দীর্ঘদিন আলোচনার পরে জুলাই সনদে তারা সবাই স্বাক্ষর করেছে, যে রাজনৈতিক দলগুলো সেখানে ছিল। 84টা প্রস্তাবের মধ্যে 48টা প্রস্তাব তারা মানবে, যারা এই কারণেই গণভোট দেওয়া হয়েছে। গণভোটে জনগণ এটা হা ভোট দিয়েছে, জনরায় সনদের পক্ষে এসছে। এখন যদি এ ধরনের ব্যারিস্টার সাহেব যেটা বললেন, যদি আলোচনার মধ্য দিয়েই হয়, যদি সংসদ সার্বভৌম সংসদই তাদের ক্ষমতা বলে সবকিছু করে, তাহলে তো আগে থেকে এই গণভোট দেয়া বা দুবার করে শপথ নেওয়ার এটা প্রয়োজন ছিল না। এখন যেহেতু দুইবার শপথ নেওয়ার কথাটা আমরা লাস্ট মোমেন্টে শুনতে পেয়েছি আলী রিয়াজ সাহেবের কাছে, যে দুইবার নিতে হবে, হয়তো যারা ভেতরে ছিল তারা জানতেন। এখন এই জিনিসটা আমার মনে হয় যে তারা সুরাহা করতে পারতেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা জামাত প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসায় গেছেন, তারপরে সেখানে তো তিনি আর কিন্তু এই বিষয়টি আমরা এর আগেও শুনেছি যে যেহেতু বাসায় গেছে, তো বাসায় গিয়ে তিনি এই আলাপটা কেন তুললেন? এটা তো গুরুত্বপূর্ণ আলাপ, এটা তো দলের বাসায় না গিয়ে করলো, যেহেতু একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতির ভাব নিজেদের মধ্যে পারস্পরিক সৃষ্টি হয়েছে। এখন তারা এখানে যাচ্ছে, একটা বিরোধী দল, সেটা যে কোনো জায়গায় হতে পারতো, বা প্রধানমন্ত্রীর প্রতিনিধি বা তারা মিলে এটা আলোচনা করতে পারতো যে হ্যাঁ, যদি এটা সাংঘর্ষিক হয়, দুবার পরপর দুবার শপথ নেওয়া। এখন অনেকগুলো বিষয় এখানে, যে এমন বিষয়টা হয়েছে যে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানে পরিবর্তন আনতে হবে, আবার এই সংবিধানই বলবৎ রাখতে হবে। এখন সরকার, প্রথম যে অন্তর্বর্তী সরকার হয়, এই সরকারের বৈধতা নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল। এই সরকার বৈধ কি অবৈধ, প্রেসিডেন্টের পদত্যাগের বিষয় আসছিল, তখন সংবিধানের প্রশ্ন আসতে, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের উপর তারা শপথ নিয়েছে, সবগুলো নির্বাচন হয়েছে। এখন যদি আবার কথা উঠছে যে সব বিষয় যদি সংবিধানের উপর হয়, তাহলে যে নির্বাচন হয়েছে সংবিধান অনুযায়ী তো নির্বাচনের সময় হওয়ার কথা ছিল না। অনেকেই প্রশ্ন তুলছে এই ধরনের। 90 দিনের মধ্যে হতে পারতো, 90 দিনের মধ্যে হতে পারতো, আর না হলে 5 বছর পরে হবে, 29 সালে হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার কেন 5 বছর পর নির্বাচন দেবে? এটা তো সংবিধানের কোথাও এরকমটা লেখা নেই। সরকার তো সংবিধানে নেই না, সেটা তো আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা পারমিশন নিয়ে করা হলো, এটা রেফারেন্স তারা যেহেতু এটা করেছে, এবং যে অধ্যাদেশটা দিয়েছে, যে নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট তো সাংবিধানিক প্রেসিডেন্ট তো অন্তর্বর্তী, কিন্তু সাংবিধানিক প্রেসিডেন্ট সাংবিধানিক আদেশ দিতে পারেন কিনা সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। না, প্রেসিডেন্ট তো আদেশ অবশ্যই দিতে পারে। সাংবিধানিক কোনো বিষয়ে এভাবে আদেশ দিতে পারেন কিনা সেটা আসলে সংবিধানে আছে কিনা, কোনটা আগে কোনটা পরে হবে একটা থেকেই যায়। এখানে একটা সব পুরো জিনিসটার উপরে একটা বিতর্ক আছে। আপনার কি মনে হয়, যখন গণভোটের জন্য যে অধ্যাদেশটা 13 নভেম্বরে দেয়া হলো, সেই অধ্যাদেশটা দেওয়ার পরে কিন্তু আমরা কিছু কিছু দলকে আপত্তি করতে দেখেছি। অবশ্যই বিএনপিও সেখানে আপত্তি জানিয়েছিল যে গণভোটে কিভাবে এভাবে যাওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। বিশেষ করে উচ্চকক্ষে পিআরের ব্যাপারটা যে সরকার সিদ্ধান্ত নিয়ে নিল, সেই জায়গাটায় তাদের একটা অনেক বড় আপত্তি আছে। এই জুলাই সনদের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল হচ্ছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে যাবে নাকি আসন ভিত্তিক পদ্ধতিতে যাবে। এই সরকারের মূল শক্তি তো রাজনৈতিক দলগুলোর সমর্থন, এবং সেখানে অন্যতম বড় দল, সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। তারা যেখানে অপোজ করছে, সেখানে সরকার এই সিদ্ধান্ত নিতে পারে কিনা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে যাওয়ার ব্যাপারে। এখন তারা এই সনদে স্বাক্ষর করেছেন না, দেশের জনগণের সামনে এটা রাষ্ট্রীয় সনদে স্বাক্ষর করেছে তো উইথ নোট অফ ডিসেন্ট, না উইথ নোট অফ ডিসেন্ট, কিন্তু এটার জন্য তারা গণভোট দিয়েছে। এখন গণভোট দেওয়ার পরে নোট অফ ডিসেন্ট
কতটা কার্যকর হবে এটা আইনের বিষয়ে আমি ওইভাবে বলতে চাই না। কিন্তু গণভোট যখন হয়েছে, গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য বিএনপিও বলেছে, অন্যান্য দল বলেছে, সবাই বলেছে। এখন এই যে জনরায়টা আসলো, গণভোট হলো, এত টাকা খরচ হলো, এত প্রপাগান্ডা হলো, এত কিছু হলো, যদি এটার প্রয়োজন নাই হতো তাহলে তো এটা করার প্রয়োজন ছিল না।